উপস্থাপন করতে চাই, তাহলে আল্লাহ আজকের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর উত্তরের 2 বছরের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাহিবুল্লাহ দ্বিতীয় স্বাধীনতায় নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে যাতে কবুল করেন। সবাই বলেন আমিন। হবে মস্তানি হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন ইনশাল্লাহ। কোন জায়গায় আমরা বিশ্বাস করি কোথাও শ্রমিকদের উপরে আমরা জুলুম সহ্য করে নিব না, আমরা জুলুম করব না, আমরা জুলুম সহ্য করব না ইনশাল্লাহ। বিশেষ করে বিগত 15 বছরে ওই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সময়ে যেভাবে আমরা কার্যক্রম করার কথা ছিল, নানাভাবে গণবৈঠক থেকে আমাদের যারা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, আর অন্যদিকে তাদের শ্রমিক সংগঠন শ্রমিক লীগ হাটে ঘাটে বাজারে বন্দরে ট্রেড ইউনিয়নের নামে তারা শ্রমিকদের থেকে তারা চাঁদা তুলেছিল। বাংলাদেশের কোন শ্রমিক ছিল না যাদেরকে শ্রমিক লীগকে চাঁদা দিতে হয়নি। আমরা জিজ্ঞাসা করতে চাই, ওই নেতারা আজকে কোথায় আছেন? আর 2002 সালের সম্মেলনে বক্তব্য রেখেছিলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আলিয়াস জামান মুজাহিদ। দুর্ভাগ্যক্রমে তখন উত্তরা থানার সভাপতির দায়িত্ব ছিল আমার এই। সেই 2002 সাল 2003 সালের পরে আর মনে হয় আমরা এত উন্মুক্ত ময়দানে ঘুরতে পারিনি। আজকে শ্রমিক কল্যাণ উদ্বোধন করে দিল, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা সবাইকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। উত্তরায় আমাদের অনেক ভাই বোন জীবন দিয়েছে, একদিনে 29 জন শহীদ হয়েছে। এই উত্তরার জমিন উর্বর, এই আন্দোলনের জন্য আগুন বিস্তৃত করেছে উত্তরা সারা বাংলাদেশে। আসুন উত্তরা থেকে এবং ঢাকা মহানগর উত্তরের প্রতিটি এলাকায় শ্রমিক কল্যাণের কাজকে আমরা বেগবান করি। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দখল মুক্ত নতুন একটি সমাজ এই দেশের মানুষকে এবং ঢাকার মানুষকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে শ্রমিক কল্যাণের কর্মীদেরকে নেতৃবৃন্দকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এই সমাজ গড়ে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।